ভাইরে ভাই, বাইরে ভাই, এটা আমি কি শুনলাম? প্রিন্স মামুনের আরও একটা বউ আছে। দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য পাশ হয়েছে আজকের এই ভিডিওতে। প্রিন্স মামুন টাকার জন্য, টাকার লোভে সব কিছুই করতে পারে। দর্শক, রীতিমতো এই ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। লাইলার কাছেও গিয়েছিল টাকার জন্য, টাকা নেওয়া শেষ, এখন লাইলাকে ছেড়ে দিয়েছে। দর্শক, প্রিন্স মামুনের আরও একটি বউ সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে এসেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিন। আমার অনেক দিনই সম্পর্ক ছিল, পাশাপাশি বাড়ি, আমরা অনেকদিন ধরেই ভালো লাগে, ভালোবাসা হয়েছে। কিন্তু ওর হচ্ছে কেন গরিব ঘরে জন্ম, যে ওর হচ্ছে বিভিন্ন রকম বড় লোক হওয়ার ছিল, মানে মন মানসিকতা ছিল খালি লোভ, ওর ভিতর খালি টাকার লোভ। আমার দর্শক, সে প্রিন্স মামুন কিন্তু টাকার লোভ, তারা গরিব ফ্যামিলির সন্তান, গরিব ঘরের সন্তান। যে মেয়েদের কাছে টাকা নিতে পারবে সেই মেয়ের কাছে যাবে হচ্ছে প্রিন্স মামুন। দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেন, কেননা সোশ্যাল মিডিয়াতে মামুনের বউ নামে অনেক মানুষ বেরিয়ে আসতেছে। সেই বিষয়টি কতটুকু সত্য, সেই সত্য নাকি মিথ্যা বলছে আজকের ভিডিওতে প্রমাণ সহকারে রয়েছে। আজকের ভিডিও দেখলে সম্পূর্ণ কিছু প্রকাশ হয়ে যাবে। লাইলার কাছে টাকার জন্য গিয়েছে, টাকা কামানোর জন্য গিয়েছে, টাকা লোভে গিয়েছে। দর্শক, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মামুনের আরেক বউ। সুপ্রিয় দর্শক, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দয়া করে অনুরোধ থাকবে সবার প্রতি একটু শেয়ার করে দিন। কথা না বাড়িয়ে আমরা সেই মামুনের দ্বিতীয় বউয়ের মুখ থেকে সেই চাঞ্চল্যকর তথ্যগুলা শুনে আসি। মূলত প্রিন্স মামুন হচ্ছে, ওর নাম তো আসলে মামুন, পরে না লাইলার সাথে প্রেম প্রীতি করে টিকটকে যাই আছে কেন প্রিন্স রাখছে। তো ওর সাথে আমার অনেক দিনই সম্পর্ক ছিল, পাশাপাশি বাড়ি, আমরা অনেকদিন ধরেই ভালো লাগে, ভালোবাসা হয়েছে। কিন্তু ওর হচ্ছে কেন গরিব ঘরে জন্ম, যে ওর হচ্ছে বিভিন্ন রকম বড় লোক হওয়ার ছিল, মানে মন মানসিকতা ছিল খালি লোভ, ওর ভিতর খালি টাকার লোভ। আমার সাথে দেখা করতে আসতো আর খালি বলতো আমি এ বানাবো, আমি তা বানাবো। এখন আমি তো আর বুঝতাম না যে ওর মনের মধ্যে এই চলতেছে। পরে হচ্ছে বুড়ো বুড়ো মহিলা খুঁজতো, যে জায়গায় টাকা আল্লাহ হতো সেই জায়গায় জাফাই পড়তো। তারপরে পাতি পাতি এই পাইছে লাইলা রে, লাইলা আফারে পাইছে। লাইলা আফা তো টাকার মোটা অঙ্কের টাকা দিচ্ছে তারে, ইডা খায় সিডা খায়, এখন দেন না মোটা এইরাম করে। সেটা যখন প্রেম ছিল তখন আমি মাইনে নিছি, বুঝেছেন? আমি এর কত কিছু দিছি, গিফট মিট, বাপের কাছ থেকে টাকা পয়সা মিথ্যে কথা কয়ে কয়ে এনে দিছি। ও খালি আমার এইসবের জন্য ভালোবাসতো, ওর কোনো ভালোবাসা ছিল না। তারপরে ইয়ের সাথে গেল, লাইলার সাথে, লাইলা খাওয়ালো পড়ালো। যখন দেখলো যে সবকিছু নিয়ে আয় যাচ্ছে, তখন লাইলার সাথে একটা মারামারি সৃষ্টি হলো, গন্ডগোল হওয়ার পরে লাইলা দেখলো যে না, এরম করে তো আমারও চলতেছে না। লাইলা ওর জন্য কি না করলো, কুড়ির থেকে চুরিও হলো, তাও মামুনির আর হলো না, কারণ মামুনির তখন অন্য জায়গায় যেতে হবে টাকা পয়সার জন্য। আস্তে আস্তে যা ছিল কাহে কুয়ে নেছে। নেওয়ার পরে আমি ভাবলাম যাক, লাইলার সাইডে দিয়েছে, লাইলা ওর সাইডে দিয়েছে, ওরা আমার কাছে চলে আসবে। ও মামা আমার কাছে আসি নাই, ওই যে অ্যাডভোকেট লিজা আছে না, লিজার পেছনে আবার লাগছে পুরো বিটি কি আর কব। আচ্ছা, এই যে আপনার প্রেমিকা প্রিন্স মামুন এই সব খুঁজে খুঁজে বয়স্ক মহিলা খোঁজে কেন? মানে ওকে টাকার জন্য ওই করে না কিসের জন্য? বুঝেন না ভাই, এই জগতে সত্যিকারের ভালোবাসা আছে না, সব আছে টাকা। টাকা দেখছে না অ্যাডভোকেটের টাকা, এজন্য চলে গেছে তার কাছে। আচ্ছা, অ্যাডভোকেটের সাথে যে সম্পর্ক করছে আপনার কেমন লাগছে শুনে? আমার কেমন আর লাগবে, তখনই লাগছিল যখন লাইলার সাথে প্রেমে গেছিল। আমার খুব কষ্ট ছিল, নিজেরে সামাল দিছি বহুত কষ্টে। আমিও গ্রামের মেয়ে, কি আর বলবো। আচ্ছা, এই যে প্রিন্স মামুন যে মামলা খেয়ে জেলখানায় গেল, কোনো সময় কি দেখতে গেছিলেন? কিসের জন্য? বেঈমানদের দেখতে যাব। ও আচ্ছা, এখন প্রিন্স মামুনের সাথে কি মোবাইলে যোগাযোগ হচ্ছে আপনার? না রে ভাই, যোগাযোগ হচ্ছে না। চলে গেছে উপরে লেভেলে, ওকে গরিব মানুষের দিকে তাকায়। দর্শক, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই মেয়েটি হচ্ছে একটি প্রতারণা করছে মামুনের সাথে, কেননা মামুনের যে সোশ্যাল মিডিয়াতে, আমি মামুনের পক্ষ নিয়ে কথা বলছি না, মামুনকে পাশানোর জন্য, মামুনকে বিপদে পাওয়ার জন্য এই সমস্ত ভিডিও তৈরি করছে। দর্শক, আজকের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, কিংবা এই মেয়েটি কতটুকু সত্য বলছে সেই বিষয়টিও লিখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।